ওহো, এগুলো সব /24 হবে। হ্যাঁ, এগুলো 16 হয়ে গেছে, ওগুলো /24 হবে। सबनेटिंग है सर। सर सारा होगा सर टोटल। हाँ, सबका 24 ही होगा।
স্যার একটু আইপিটা দেখান স্যার, আমি এই আইপি গুলো লিখতে, এর আগের আইপিসি, কি বললে আমি কিছুই বুঝলাম না। আগের পিসের আইপি গুলো, আইপিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই তো 172 16 1 2। হ্যাঁ ঠিক আছে স্যার, এই কাজ হ্যাঁ দেখতে দেখো ওখানটা আমি আসছি আমি। बस आईपी डाल दिया, देख लो। कौन सा पोर्ट में कौन सा आईपी है। एक दो तीन चार, चारों आप है। एक दो F0/2 F0 F0/3 2। ये कौन सा है F0/4, मतलब 1 2 3 4। ठीक है, नाउ स्विच 1। क्रिएट करो VLAN 10। सॉरी सॉरी सॉरी
कॉन्फ़िग मोड में जाना पड़ेगा। স্যার শুনতে পাচ্ছেন? বলো। স্যার কোন সুইচটা নিচ্ছেন স্যার? ও সুইচের এটা করিনি না আমি। আচ্ছা দাঁড়াও বুঝতে পারছি না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্রথম সুইচটা নিচ্ছি আমি এ করে দিচ্ছি, দাঁড়াও চিন্তা নেই। ওকে স্যার। ঠিক আছে, S1 মানে এইটা। স্যার আমি বলছি সুইচের মডেলটা কোনটা নিয়েছেন স্যার? 2960। ওকে স্যার। सर हम्म, सर 2 मिनट रुक जाइए, उसके बाद स्टार्ट करिएगा। 2 मिनट ठीक है। মানে আমরা কি করছি দেখো, ভিলান 10 এতে ফিনান্স বলে ভিলানটা ক্রিয়েট করছি, যার নেটওয়ার্ক চলবে এইগুলো। ভিলান 20 তে এইচআর করেছি, তার নেটওয়ার্ক চলবে এইটা। আর এইটা ভিলান 30 যার সেলস, যেখানে ভিলান চলবে এইটা। তারপরে নেটওয়ার্ক মানে হচ্ছে যেমন ধরো ফিনান্সে 10 দিয়েছি, তেমনি ফিনান্সে এখানে হচ্ছে 1.2, এখানে আছে 1.3, এখানে আছে 1.4। তেমনি ভিলান 20 ক্ষেত্রেও তাই করেছি, 20 আছে এখানে, 20 আছে এখানে, 20 আছে। এখানে একটা জিনিস কিন্তু খুব কেয়ারফুল থেকো, সেটা হচ্ছে যে মানে পোর্ট অ্যাসাইন করাটা, যে পোর্টটা কোথায় কোথায় দেওয়া আছে সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি প্রথম S1টা কনফিগার করছি, তারপর তোমরা S2টা করবে। सर हम्म, सपोर्ट नंबर भी इम्पोर्टेंट है क्या यहाँ पे लिखना? हाँ, कौन सा पोर्ट में कौन सा विलन को असाइन कर रहे हो, दैट इज इम्पोर्टेंट। हम दिखा देंगे स्टेप बाय स्टेप। देखो ओके सर, कंटिन्यू। ये S1 में हम कॉन्फ़िगर, जब कॉन्फ़िगर करोगे ना तो पूरा एक स्विच को लो, उसका पूरा जो पार्ट है कंप्लीट करो, फिर स्विच 2 में आओ। तो इसमें क्या होगा तुम्हारा याद रहेगा कि भाई ये मैंने ये स्टेप किया, एक बार स्विच 1 एक बार स्विच 2, ऐसे करने से स्टेप भूल जाओगे। तो बेटर है जो स्विच में बैठ के काम कर रहे हो वो स्विच का टोटल कॉन्फ़िगरेशन कंप्लीट करो, फिर स्विच 2 में आओ। मतलब स्विच 1 में और कुछ नहीं करना है, तब जाके स्विच 2 में आओ। স্যার সুইচ থেকে আবার দেখান না আমার স্যার এই তো আইপি। হ্যাঁ কি স্যার বলো? এটা দেখান। হ্যাঁ স্যার ঠিক আছে, এখান থেকে দেখাতে বলছি কারণ আমার আইপি কনফিগারেশন জাস্ট শেষ হয়েছে আর এটা লেখাগুলো শেষ হলো। আচ্ছা কমেন্ট। দেখে নাও। হ্যাঁ স্যার। ঠিক আছে, S1 এ ঢুকেছি আমি। এবার আমি কি করছি না, সুইচ 1 এ এসে আমি বলে দিচ্ছি যে আমার কি কি ভিলেন আমার তৈরি করতে হবে। তাহলে প্রথম কি বলছি, সুইচ 1 এ এসে ভিলেন 10, দেখো ভিলেনে চলে এলো। ভিলেন 10 এর নাম কি দিচ্ছি, নেম কি দিয়েছি ভিলেন 10 এর? ভিলেন 10 হচ্ছে ফিনান্স না, দেখো তো ফিনান্স দিয়েছি কি, ভিলেন 10 হচ্ছে ফিনান্স। নেক্সট কি করেছি, ভিলেন 20, ভিলেন 20, ভিলেন 20 নাম কি দিয়েছি, ভিলেন 20 নাম দিয়েছি, ভিলেন 20 নাম দিয়েছি HR। ভিলেন 30 এর নাম কি দিয়েছি, এর নাম দিয়েছি সেলস। ব্যাস আমার ভিলেন কনফিগারেশন আমার কমপ্লিট হলো। এইবার হচ্ছে ইম্পর্টেন্ট, মানে প্রথম আমি বলে দিলাম আমার ভিলেন গুলো কি কি হবে।
তার ভিলান আইডি, এই যে ভিলান 20 ভিলান 30 বলছি, এগুলোকে বলা হয় ভিলান আইডি। আর নেম দিয়ে যেটা বলছি এটা হচ্ছে ভিলান নেম, মানে ভিলান ওই আইডির এগেনস্টে কি নেম সেটা এখানে কনফিগার করে দিলাম। এবার আমি এখান থেকে এক্সিট করব। এইবারই কিন্তু হচ্ছে ভাইটাল জিনিস কি, একটা কাজ করো তোমরা, স্টেপটা করো। প্রথম হেডলাইনে এটা লিখে দাও, এই যে স্টেপটা করলে এটা লিখে রাখো ভিলান ক্রিয়েশন, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা আগে করছো। আপ টু এই যে এই S1 এইখান থেকে স্টেপটা করো, এই স্টেপটা করো ভিলান ভিলান ক্রিয়েশন এই পর্যন্ত। করেছো? यस सर ওকে। नेक्स्ट এই যে স্টেপটা এখান থেকে শুরু হচ্ছে, এই যে এইখান থেকে যে স্টেপটা শুরু হচ্ছে, এইখানে দিয়ে রাখো অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন অ্যান্ড ভিলান মেম্বারশিপ অ্যাসাইনমেন্ট। অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন অ্যান্ড ভিলান মেম্বারশিপ অ্যাসাইনমেন্ট, এই স্টেপ থেকে শুরু হচ্ছে। অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন অ্যান্ড ভিলান মেম্বারশিপ অ্যাসাইনমেন্ট, মানে একদম এটা আমি ওই এই যে আমি এটা করাচ্ছি না, এটা একদম স্টেপ বাই স্টেপ আমার কাছে করা, এইভাবে করলে মাথায় থাকবে, দেখবে ইজিলি কাজটা করতে পারবে, একদম স্টেপ বাই স্টেপ করা। ঠিক আছে, এইবার আমি ঢুকবো হচ্ছে, এইবার আমাকে কিন্তু জিনিসটা দেখতে হবে যে কোন পোর্টে আমি কাকে কানেক্ট করেছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ধরো এইখানে যে পোর্টটা এসছে এটা F0/1, তার মানে আমার F0/1 কি আইপি দিচ্ছি সেটা ঢুকতে হবে। INT F0/1 ঢুকলাম। আইপি অ্যাড্রেস, ও সরি, আইপি অ্যাড্রেস তো এখানে আমি দেবো না, আমি তো দিয়ে দিয়েছি। এটাকে লিখতে হবে কি, সুইচ SWITCH সুইচ পোর্ট মোড স্পেস অ্যাক্সেস, তার মানে আমি এটাকে ডিক্লেয়ার করে দিলাম যে এই পোর্টটা হচ্ছে আমার অ্যাক্সেস পোর্ট, এন্টার। এইবার আমাকে বলতে হবে যে এই যে পোর্টটা, এই পোর্টে আমি কোন ভিলানকে অ্যাড করেছি, তাহলে দিতে হবে সুইচ পোর্ট অ্যাক্সেস স্পেস, এখানে কোন ভিলানটাকে দিয়েছি, অ্যাসাইন করেছি ভিলান 10, ভিলান 10। দেখো আগে লিখে নাও। প্রথম হচ্ছে আমি পোর্টটাকে ডিক্লেয়ার করলাম, পোর্টে ঢুকলাম, পোর্টে ঢুকে ডিক্লেয়ার করলাম যে এটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট। তারপরে বললাম যে এই অ্যাক্সেস পোর্টে কোন ভিলানকে আমি অ্যাসাইন করেছি, ভিলান 10। ঠিক আছে? सर হ্যাঁ বলো। सर इंटरफेस एक बार फिर बताइए ना सर আমি প্রথম এই যে এইখান থেকে আমি তো এখান থেকে তো আমি ঢুকছি, আমাকে আগে দেখে নিতে হবে কোন ইন্টারফেসে আমি কোন ভিলানকে কানেক্ট করেছি। আমি এখান থেকে দেখে নিলাম যে F0/1 এই যে ইন্টারফেসে কানেক্টেড আছে কোনটা, ভিলান 10। আমি চলে গেলাম, কি লিখলাম, প্রথম আমি ইন্টারফেসে ঢুকলাম, ঢুকে আমাকে বলতে হচ্ছে যে এটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট, অ্যাক্সেস পোর্টে তো হোস্ট গুলো কানেক্টেড হয়, তাই জন্য আমাকে এই পোর্টটাকে ডিক্লেয়ার করতে হচ্ছে যে এই পোর্টটা অ্যাক্সেস পোর্ট। তাহলে সুইচ পোর্ট মোড হচ্ছে কিরকম ধরনের মোড, না অ্যাক্সেস টাইপ, অ্যাক্সেস পোর্ট। এইবার আমায় বলে দিতে হলো যে এই যে পোর্টটা, এটা অ্যাক্সেস পোর্ট, কোন ভিলান কানেক্টেড আছে, না সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 10। তার মানে আমি এই পোর্টটাকে প্রথম অ্যাক্সেস পোর্ট ডিক্লেয়ার করলাম, তারপরে বললাম যে এই যে পোর্টটা অ্যাক্সেস পোর্টে কোন ভিলান অ্যাসাইন করা হলো। ইজ ইট ক্লিয়ার? यस सर ओके, नेक्स्ट एंटर, फिर से INT F0/2, देखो F0/2
পসিবলি f0/2, এখানে আছে ভিলান 30। তাহলে আমায় কি লিখতে হবে? সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ডিক্লেয়ার করলাম। এরপর আমি কি বললাম? সুইচ পোর্ট অ্যাক্সেস, ওটা কি ধরলাম? ভিলান 30। হয়ে গেল। এইবারে আমি কোথায় ঢুকবো? এবার আমাকে দেখতে হবে আর একটা ভিলান কোথায় আছে। এটা কত নম্বরে আছে? f0/3 int f0/3 ঢুকলাম। ঢুকে আবার সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ডিক্লেয়ার করলাম। সুইচ পোর্ট লিখলাম, লিখে কি করলাম? অ্যাক্সেস ভিলান কত করেছি? 10 30 করেছি, এটা 20, সরি স্পেস দিয়ে 20 আমি কমপ্লিট করলাম। টোটাল আমার এটা কমপ্লিট হয়ে গেল, ভিলান 20 করে আমি কমপ্লিট করে দিলাম। এইবার এক্সিট। এইবার একটা জিনিস করবে, তুমি চেক করে দেখে নাও যে তোমার এই ডেটাবেস গুলো ঠিকঠাক তৈরি হলো কি হলো না। কিভাবে করবে? আবার এক্সিট করো, এখানে করো শো ভিলান, শো ভিলান ডেটাবেস কি আছে দেখাবে? শো ভিলান ব্রিফ, শো, সরি দেখে নাও ভিলান আইডিতে ডিফল্ট দেখো স্যার খেয়াল করে। স্যার এই কমেন্ট যে থেকে শো হ্যাঁ বলো, ভিলেন কমেন্ট ব্রিফ থেকে বললেন স্যার। ব্রিফ ব্রিফ আচ্ছা শো ভিলেন। ঠিক আছে। এই যে কমেন্টটা দেখে নাও, দেখো f0/1 যেহেতু এখানে অ্যাসাইন করে দিয়েছি, দেখো এখানে f0/1 কিন্তু নেই। তার মানে এখন যদি এই পোর্টে কোনো পিসি কানেক্টেড হয়, এরা যদি ব্রডকাস্ট ইউজ করে, তাহলে এটা কনফাইন্ড এদের মধ্যেই হবে, এরা কিন্তু এই ব্রডকাস্ট গুলো পাবে না। এইখানে তোমার দেখিয়ে দিচ্ছে কি কি তৈরি হয়েছে। তুমি 3টে পোর্ট ইউজ করেছো, 3টে পোর্টে কোন ভিলান ইউজ করেছো, ভিলান নেম তার করসপন্ডিং ডেটাবেসটা দেখিয়ে দিচ্ছে। এটা দেখালে তোমার পরিষ্কার যে আমার এগুলো ক্রিয়েট হয়ে গেছে। Am I clear? Is it Yes, clear sir. or not? Yes, sir. আচ্ছা, এইবার হচ্ছে ইম্পর্টেন্ট। এইবারে হেডলাইনটা দাও, ট্রাঙ্ক পোর্ট কনফিগারেশন। ট্রাঙ্ক পোর্ট কনফিগারেশন করলে তোমার সুইচ 1 এর কনফিগারেশন কমপ্লিট। ট্রাঙ্ক পোর্ট কনফিগারেশন, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? এইবার আমি আবার কনফিগারেশন পার্টে ঢুকছি। ঢুকে গেলাম। এইবার আমি ট্রাঙ্ক পোর্টটাকে ডিক্লেয়ার করব। তাহলে আমাকে দেখতে হবে এর পোর্টটা কত নম্বর পোর্ট। এটা f0/4 int স্পেস f0/4 এন্টার। ঢুকলাম। ঢুকে এবার আমি কি করলাম? সুইচ পোর্ট, এখানে লিখতে হবে মোড ট্রাঙ্ক, ডিক্লেয়ার করতে হলো। এখানে এটা ট্রাঙ্ক পোর্ট ডিক্লেয়ার করে দিলাম আমি। এইবার আমি এক্সিট করে বেরিয়ে এলাম। আবার আমি একটু এক্সিট করে গিয়ে দেখি শো ভিলান ব্রিফ করে। দেখো
এখানে কিন্তু 4টা দেখাচ্ছে না, একটু আগে এখানে 4টা দেখাচ্ছিল, এই যে কোথায় গেল, জাস্ট সি 4টা দেখাচ্ছিল ভিলান 1-এ রয়েছে, ডিফল্ট ভিলানে, কিন্তু এখন আমি যখন ট্রাঙ্ক পোর্ট ডিক্লেয়ার করলাম এখানে কিন্তু এই 4টা কিন্তু দেখাচ্ছে না, তার মানে এটাকে ট্রাঙ্ক পোর্ট ডিক্লেয়ার করা হয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার, আমার শুধু কাজ খাতায়, এখানে, বলো। স্যার খাতায় একটু লিখে নিই, খাতায় 1 মিনিট স্যার, খাতায় লিখে নিই তাহলে লেখো হবে। লেখো লেখো লেখো, কোনো অসুবিধা নেই, লেখো। सी ये फर्स्ट स्विच का हो गया सर। सर ये फर्स्ट स्विच का कॉन्फ़िगरेशन हो गया। हाँ हाँ, फर्स्ट स्विच का। अब अगर हम चाहे यहाँ पर इसको, इस स्विच को VTP सर्वर क्रिएट कर सकते हैं। कैसे? देखो, इस पर हेडलाइन दो, VTP डोमेन एंड सर्वर कॉन्फ़िगरेशन, VTP डोमेन एंड सर्वर कॉन्फ़िगरेशन। হ্যাঁ স্যার বলুন, হয়ে গেছে। चलो, यहाँ पर लिखो VTP मोड स्पेस सर्वर, ये VTP सर्वर बनाया ऑलरेडी, इट इज VTP सर्वर, क्योंकि बाय डिफॉल्ट ये VTP सर्वर है, तो जो बनाना चाहिए वो है VTP डोमेन। समझ लो, VTP डोमेन, डोमेन नेम क्या देना चाहिए समझ लो, तो ये तुम्हारा ANCS, ठीक है। काल था, मतलब कोई नेम नहीं था, ANCS हो गया तुम्हारा। यहाँ पर जो काम है वो खत्म, स्विच 1 में पूरा खत्म। मतलब पहले जो हुआ वो है विलन क्रिएशन, उसके बाद एक्सेस पोर्ट कॉन्फ़िगरेशन, उसके बाद ट्रंक पोर्ट कॉन्फ़िगरेशन, उसके बाद VTP कॉन्फ़िगरेशन, कंप्लीट, तुम्हारा काम पूरा खत्म। ऐसे करके तुमको VTP 2 में जाना पड़ेगा। VTP 2 में जाने के बाद, आई मीन सॉरी, स्विच 2 में जाने के बाद ये एक्सेस, ये करके क्लियर कॉन्फ़िगर करना पड़ेगा कि क्या है इसका, सब कुछ कॉन्फ़िगर करने के बाद VTP, यहाँ पर जो डोमेन लिखा है इस डोमेन को लिखो VTP मोड क्लाइंट, तो वो जाके क्लाइंट हो जाएगा ऑटोमेटिकली। और स्पेस देके VTP डोमेन नेम इसके में डाल दो, तो मतलब डोमेन नेम ANCS के अंदर ये VTP क्लाइंट हो गया। ये सर तीनों शुद्ध स्विच है, तीनों स्विच में एक काम करो, दो को ट्रांसपेरेंट बनाओ और 3 को बनाओ क्लाइंट। सर काम करो। VTP मोड, एक मिनट दाঁড়াও, এটা হলো VTP সার্ভার, সুইচ 1টা, এটাকে আমি করছি VTP ট্রান্সপারেন্ট, আর এইটাকে করছি VTP ক্লায়েন্ট। क्लाइंट, बस तुम्हारा काम खत्म। यहाँ पर जैसे तुमने बनाया VTP सर्वर को, कैसे बनाया, पहले तुम बाय डिफॉल्ट ये सर्वर है, VTP मोड सर्वर है, VTP डोमेन क्रिएट करो, डोमेन दे दिया, उसके बाद यहाँ पर जाके सिर्फ लिखना पड़ेगा VTP मोड ट्रांसपेरेंट, एंटर, VTP डोमेन ANCS, एंटर, तो वो ट्रांसपेरेंट हो जाएगा, वो ट्रांसपेरेंट हो जाएगा। क्लाइंट के बारे में जाओगे तो VTP मोड क्लाइंट, VTP डोमेन ANCS, तो ऑटोमेटिकली वो क्लाइंट हो जाएगा। प्लेन एंड सिंपल।
আর সব সাথে একই। আর সব এক, সমস্ত Okay, একই, শুধু তোমায় পোর্ট গুলো দেখে নিতে হবে যে পোর্ট হ্যাঁ গুলো স্যার। কোথায় কি আছে, সেটা না দেখলে ভুল হয়ে যাবে না। ধরো তুমি এখানে কোন পোর্টে কানেক্ট করেছো, এর ট্রাঙ্ক লিঙ্ক কিন্তু এই, এর কিন্তু দুটো ট্রাঙ্ক লিঙ্ক হবে, মানে দুটো ট্রাঙ্ক পোর্ট হবে, এটা মাথায় রাখতে হবে। এটা একটা ট্রাঙ্ক পোর্ট হবে F0/5, আর এর হবে F0/1, 4 আর 5 হচ্ছে ট্রাঙ্ক পোর্ট, আর এইগুলো তিনটে হচ্ছে অ্যাক্সেস পোর্ট। এবার এখানে দেখে নাও কোনটা কি বলছে, এটা F0/1, 2, 3, तीनटे होच्छे एक्सेस पोर्ट, 4 and 5 is trunk port, कंप्लीट खत्म। सिमिलरली यहाँ पर जाके पहले ये जाके VTP ये डेटाबेस को बनाओ, उसके बाद एक्सेस पोर्ट असाइन करो, उसके बाद ट्रंक पोर्ट डिक्लेयर करो, उसके बाद देखो यहाँ से हम दो भी कर देते हैं। दो में क्या है, दो में तो सेम ही है। इसका नाम क्या है VLAN 10 का, फिनांस। VLAN 20 HR, फिनांस सेल्स। बन गया, ओके। उसके बाद कौन सा इंटरफेस में है देख लो, 1 में है VLAN 20, कौन सा कनेक्टेड है F0/1 में, VLAN 20। कौन सा VLAN है F0/2 में, 10। इसमें है VLAN 30। एग्जिट करो।
तो ये बना दिया सबको। इसके बाद कॉन्फ़िगरेशन में जाके ट्रंक पोर्ट को बनाना पड़ेगा। हो गया। अब जाके एग्जिट करो, इसको बनाओ ट्रांसपेरेंट। नहीं, इसको क्लाइंट ही बनाओ। ट्रांसपेरेंट बनाने से एक प्रॉब्लम होगा, वो होगा क्या कि ट्रांसपेरेंट में अलग विलन होना चाहिए। मतलब विलन 20 तक ठीक है, यहाँ पर 30 50 और कुछ आईडी, क्योंकि इसका तो अपडेट नहीं आना चाहिए, इसीलिए इसको क्लाइंट ही बनाओ। क्लाइंट बनाओ। ओके, अब बना दिया, देखो सब ऑन है। नाउ यहाँ से तुम पिंग करो। স্যার এস ওয়ানে গিয়ে তারপর কি করবো একবার দেখান। আমি ওটা রান স্পেস স্টার্ট করে দিলাম, মানে রানিং, মানে কনফিগারেশনটাকে সেভ করে দিলাম, স্টার্ট আপ কপি কনফিগারেশন। রানিং। রান দিয়ে স্টার্ট, হ্যাঁ। 170 इसका 10 विलन 10, हाँ। चलो देखो हो रहा है कि नहीं। हो रहा है कि नहीं बोलो। किसको किया 1.3, 1.3 मतलब विलन 10 कहाँ बैठ के किया, यहाँ से, तो इसमें मतलब यहाँ से पिंग हो रहा है, पैकेट जा रहा है। अब और एक चीज देखो, 16.2.3 को हम कर रहा है, जा रहा है क्या, যাচ্ছে, যাচ্ছে না। তার মানে আমাকে যদি ইন্টারভিলান কিছু করতে হয়, তাহলে আমাকে এখানে একটা রাউটারকে অ্যাড করে দিতে হবে। সেটা পরে আসছি, সেটা পরের গল্প, এখন না। ডেস্টিনেশন ফাইল নেম কি দেবো? কিছুই দিতে হবে না, এন্টার মেরে যাও, একই নামে সেভ হবে। মানে তুমি যদি ডেস্টিনেশন ফাইল নেম কিছু দাও, তাহলে ওই নামে গিয়ে সেভ হবে। আমরা জেনারেলি তা করি না, আমরা ওই ফাইলটা ওই নামেই রাখি, ওই চেঞ্জ ফেঞ্জ কিছু করি না। আচ্ছা, এবার এখান থেকে দেখছি, দাঁড়াও। সাকসেসফুল দেখো, এই দেখো, দেখো এটা অন্য জায়গায় ফরওয়ার্ড হলো না। ওকে, এইবার আমি যদি চাই যে আমি একটা রাউটারকে এখানে অ্যাড করব,
ইন্টারভিলান রাউটিং এর জন্য ওটাকে স্টপ করে দিই। ইন্টারভিলান রাউটিং এর জন্য, সরি, ইন্টারভিলান রাউটিং এর জন্য যে এই ইন্টারভিলান কমিউনিকেশনটা হবে, তাহলে আমি কি করব? থার্ডটা তোমরা করবে, থার্ড কনফিগারেশন তোমরা করবে। আমি ফার্স্ট আর সেকেন্ডটা করে দিলাম, করে ইন্টারভিলান রাউটিং ভিটিপি ডোমেন ক্রিয়েশন দেখিয়ে দিলাম, ভিলান ক্রিয়েশন দেখিয়ে দিলাম, ডোমেন সার্ভার ক্রিয়েশন, ডোমেন নেম দেওয়া করে দিলাম। দাঁড়াও, ডোমেন নেমটা ভিটিপি ডোমেন নেম কি দিলাম আমরা এখানেতে? এখানে দিলাম ভিটিপি ডোমেন নেম। কি দিলাম আমরা এখানে? ভিটিপি ডোমেন নেম দিচ্ছি এএনসিএস, মানে তোমাদের যে কোর্সটা এএনসিএস দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এইবার আমি একটা রাউটার কি এখানে অ্যাড করব। তাহলে আমি এখানে রাউটার কি করছি, আমি এখান থেকে ইন্টারভিলান রাউটিংটা করতে পারবো কি করে? না, আমার এখানে তিনটে ভিলান, এখানে তিনটে ভিলান, তার মানে একটা ভিলান যদি ক্রিয়েট করে কথা বলতে চায়, তাহলে ইন্টারভিলান রাউটিং এখানে রাউটার দিতে হবে, তাহলে এই রাউটিংটা ইজিলি কনফিগারেশন তোমাদের হয়ে যাবে। দেখো আমি এখান থেকে নিচ্ছি, কোনটা নেবো? 1841 নিলাম, নিয়ে কি করলাম? রাউটার কনফিগারেশনে গিয়ে ধরো এখান থেকে আমি একটা কেবল নিচ্ছি, দিয়ে দিলাম। রাউটার দিয়ে দিচ্ছি, কোনটা দিলাম? F0/5 দিয়েছি, এখানে F0/0। তার মানে আমি রাউটারে ঢুকবো, প্রথম হচ্ছে আমাকে এটা অফ করতে হবে, কনফিগারেশনটাকে একটু নিতে হবে, চালু করতে হলো। এবার রাউটারে ঢুকতে হবে, রাউটারে কোথায় নিয়েছি? F0/0 এই পোর্টটাতে। তাহলে এখানে কি করতে হবে? এইখানে কিন্তু আমি কোনো আইপি দেব না, কোনো আইপি আমি এখানে কিন্তু দেব অ্যাসাইন করব না। তাহলে আমি এখানে কি করব? প্রথম আমি রাউটারে ঢুকছি, প্রথম হচ্ছে এনেবল, কি করলাম? কনএফটি কনফিগারেশন করলাম, করে আমি ঢুকছি কিসে? আইএনটি F0/0 এন্টার। আমি এখানে কোনো আইপি দিচ্ছি না, নো আইপি অ্যাড্রেস আমি দিলাম না। এ কি করছি? এন্টার। নো শার্ট আপ করে দিলাম, এক্সিট করলাম, করে এইবার কি করতে হবে? এইবারে গিয়ে আমাকে যেটা করতে হবে, সাব ইন্টারফেসে ভাঙতে হবে, দুটো সাব ইন্টারফেসে দিতে হবে। তার মানে একটা জিনিস কিন্তু মাথায় রাখবে, এইখানে গিয়ে কিন্তু আমি দুটো না, এখানে তো তিনটে ভিলান চলছে, তাহলে তিনটে সাব ইন্টারফেসে আমাকে ভাঙতে হচ্ছে। রাউটার 2টা বন্ধ করি, দাঁড়াও, এই সুইচ 2টা। হ্যাঁ, এইবার আমি কনফিগারেশনে গেলাম, গিয়ে আমি লিখলাম আইএনটি স্পেস F0/0.1, দ্যাট ইজ কল্ড দ্য সাব ইন্টার। এই যে কনফিগারেশনে ঢুকছি, এটা হচ্ছে सब इंटर कॉन्फ़िगरेशन मोड, इंटरफेस कॉन्फ़िगरेशन। मतलब मेरे जो F0/0 पोर्ट है उसको हम क्यों आईपी नहीं दिया? क्योंकि उसके अंदर 3 ठो लॉजिकल सब पोर्ट हम क्रिएट करेंगे, तो ये तीनों सब पोर्ट को हम आईपी देना होगा हम लोगों को। और जिस जिस विलन को लिए दे रहे हो, उस विलन को, विलन का जो मशीन है उसमें जाके गेटवे एड्रेस वो देना पड़ेगा। समझ में आया? नॉर्मली हम लोग क्या करते थे, हम लोग सिस्टम में जाके राउटर का जो फास्ट इथरनेट पोर्ट का गेटवे डाल देते थे ना, আমরা দিতাম না সেটা? ইয়েস স্যার অর নো? এখানে স্যার এখানে F0.1 এখানে 0.1 মানে আমি পোর্টটাকে লজিক্যালি, যে তোমাদের এখানে তিনটে ভিলান আছে, আমি লজিক্যালি তিনটে পার্টে ভাগ করছি কেন? তাই জন্য আমি F0/0 তে কোনো আইপি দিইনি। আচ্ছা বুঝতে পেরেছো? দেখো খেয়াল করে কি হলো।
0.1 নিচ্ছে না কেন? ও হো সরি INT F0 by 0.1। দেখো সাবিতে চলে এলো, সাব ইন্টারফেস মোডে। এবার এখানে আমি কি করব, প্রথম হচ্ছে এনক্যাপসুলেশনকে অন করতে হবে। কেন না, আমি তো একটা রাস্তাকে আমি লজিক্যালি বলে দিয়েছি যে এটা মেন রোড, লজিক্যালি একটা গাড়িগুলো আপে যাবে, গাড়িগুলো ডাউনে আসবে। তাহলে আমাকে প্রত্যেকটা একটা রাস্তার মধ্যে লজিক্যালি দুটো ভাগ করতে হবে, যে একটা আপের রাস্তা, একটা ডাউনের রাস্তা। ঠিক সিমিলারলি আমার এখানে তিনটে ভিলান আছে, তাহলে তিনটে ভিলান যখন ভিলানগুলো ইন্টার ভিলান কমিউনিকেশন করবে, তাহলে অ্যাজ ইফ ওর একটা সাবপোর্ট দিয়ে গিয়ে এর সাবপোর্টে ঢুকে যাবে প্যাকেটটা, কিন্তু যাতে প্যাকেটটা মিক্স আপ না হয় তার জন্য আমরা এনক্যাপসুলেট করে দিচ্ছি। সেটা হচ্ছে .1Q দিয়ে, সেটাই এবার দেখাচ্ছি। এনক্যাপসুলেশন লিখবো .1Q, দেখো অটোমেটিক্যালি চলে এলো .1Q, এন্টার। কেন .1Q কেন বলছে? ও আচ্ছা সরি, আমি কোন ভিলানের জন্য এটা করছি? আচ্ছা, F0/1টা আমি করছি, ধরো এইখানে সাব ইন্টারফেসটা এটা করছি ভিলান 10 এর জন্য। এর জন্য করলাম। এখানে একে আমি একটা আইপি অ্যাড্রেস দিচ্ছি। কত দিলাম? আইপি অ্যাড্রেস দিলাম হচ্ছে সেভ, ধরো 192.168.1.1, মনে রাখার জন্য দিচ্ছি সুবিধার জন্য। দিয়ে দিলাম। এবার হচ্ছে এক্সিট করলাম। এবার আমি কিসে ঢুকবো? কনফিগারেশন থেকে বেরিয়ে এসেছি। আবার সিমিলারলি আমাকে ঢুকতে হবে কি, INT F0/0. এটা কততে ঢুকেছিলাম? 1 2 ঢুকে গেলাম সাব ইন্টারফেস মোডে। আবার আমি করে দিলাম এনক্যাপসুলেশন, তাকে করছি ডট, করে দিলাম 1Q। কত ভিলানকে দিচ্ছি? এটা কোন নম্বর ভিলান আছে? এটা আছে ভিলান 30। আইপি দিলাম, আইপি অ্যাড্রেস কত দিচ্ছি? দেখে দিচ্ছিলাম 192.168.2.1। এখানে নোশাটা আমি মারছি না। কেন মারছি না? বিকজ অলরেডি আমি এখানে নোশাট মেরে এসেছি একদম প্রথম দিকে। এই দেখো, এখানে আমি নোশাট এখানে মেরে এসেছি, তার জন্য এখানে আমি নোশাট না মারলেও চলবে। এক্সিট করে গেলাম। আবার যাচ্ছি INT স্পেস F0/0.3 সাব ইন্টারফেস মোডে এনক্যাপসুলেশন দিলাম, .1Q দিলাম। এটা কতর জন্য দিলাম? 30 দিয়েছি, 10 দিয়েছি, আমরা এটা 20 দিলাম। এখানে আইপি অ্যাড্রেস 192.168.1.3.1 255.255 সরি 5.255.0 দিয়ে দিলাম, দিয়ে আমি এক্সিট করলাম, করে গেলাম। এইবার আমার কাজ হচ্ছে কোথায় যেতে হবে দেখো, এইখানে গেলাম কমান্ড প্রম্পট, সরি ডেস্কটপে, কোথায় যাচ্ছে কমান্ড প্রম্পট, ও সরি আইপি অ্যাড্রেস ডিফল্ট গেটওয়ে 192.168। পিসিতে যাব। হ্যাঁ, পিসিতে গিয়ে ওর গেটওয়েটা বলে দিতে হবে যে ওর সাব ইন্টারফেসের গেটওয়েটা এত 1.1 বলে দিলাম। এখানে এলাম, আইপিতে গেলাম 192.168
2.1 বলে দিলাম, এখানে এলাম, এখানে এলাম 192 168 3.1 বলে দিলাম, গল্প শেষ। সিমিলারলি এখানেও তাই করতে হবে, এখানেও টার্মিনালে যেতে হবে। ভিল্যান প্রথমটা কি আছে, এটা হচ্ছে ভিল্যান 20টা প্রথমে আছে, 20টা 20 মানে হচ্ছে 3 পয়েন্ট, এই রে ভুল করেছি, দাঁড়াও 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 দাঁড়াও। আমি কাকে কোনটা দিলাম বলো তো, 30 কে দিয়েছি 2.1, তাহলে 30 কে দিয়েছি 2.1, ঠিক আছে। আচ্ছা 20 কে দিয়েছি 3.1, 20 কে দিয়েছি 3.1, তার মানে 20 এটাকে 3.1 দিতে হবে। আচ্ছা 10, 10 মানে হচ্ছে প্রথমেরটা, এটা 1.1, এটাকে দিতে হবে 2.1। ব্যাস, আমার কাজ কমপ্লিট। এবার দেখো স্যার আমি সব এই তো সব 3টে আইপি পেয়ে সেকেন্ড গেছে, বলো। সেকেন্ড পিসি স্যার সবগুলোর সেকেন্ড পিসিতে গেটওয়ে 3.1 আর থার্ড পিসিতে 2.1 গেটওয়ে। না, থার্ড পিসি হিসেবে দেখো না, ভিল্যান কতকে তুমি 3.1, আমি এখানে কি দেখলাম, আমি এখানে আচ্ছা কাকে কাকে ভিলেন দিচ্ছি, 30 যেটা ভিল্যান 30 কে দিয়েছি 2.1, 2.1 আর ভিলেন 20 কে 10 কে দিয়েছি 3.1। 1 20 কে দিয়েছি 3.1, ওইটা দেখবে। থার্ড পিসি সেকেন্ড পিসি ইট ইজ ইম্যাটেরিয়াল, ওকে স্যার। ঠিক আছে। এইবার আমি এইখানে গেলাম, এখানে বসে আমি একে পিং করছি, কমান্ড প্রম্পটে গেলাম, ping স্পেস 172.16.1.2, আসছে না কেন, সবই ইন্টারফেস ঠিকই আছে। 3.20 2.1 ঠিকই তো আছে, সবকটাই তো ঠিকই দিয়েছি, কোনো কি ভুল হলো মানে দেওয়াতে, দেখো তো একটু। 172.16.12 কিছু একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে, মানে কিছু একটা আইপি এদিক ওদিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, গুড। সেলফিং করে দেখছি। ও হো 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 হো, না, ঠিকই তো আছে, ঠিকই তো আছে, কোনো তো ভুল নেই। স্যার এইটা কি সর স্যার সেকেন্ড পিসির গুলো ভিলেন 20 30 কোনটা, এখানে কমেন্ট গুলো আমার লেখা আছে হুম হুম হুম। স্যার। এটা একটু বাম দিকে সরান না স্যার, দেখি এইটা মানে সেকেন্ড সেকেন্ড সুইচের পিসি গুলোকে দেখবো স্যার। একটু ভুল হয়েছে মনে হচ্ছে, স্লাইটলি ভুলটা হয়েছে আমার, যেটা মনে হচ্ছে ভুলটা হয়েছে। উম, 30 আমি তাই ভাবছি, হ্যাঁ ভুলটা আমারই হয়ে গেছে, আমার খেয়াল করা উচিত ছিল, তোমরাও এটা খেয়াল করে আমায় বললে না। সেটা হচ্ছে যেখানে 172.16.2 চলছে, সেখানে তার গেটওয়েটা কি করে 192 তে হবে, বুঝতে পারলে? এটা তাহলে হওয়া উচিত 172.16.1.1, তার মানে আমার ওই কনফিগারেশনটাকে একটু চেঞ্জ করতে হবে পুরো। বাকি যা আছে আছে, আমাকে শুধু এখানে নো করে দিতে হবে।
আমি ওভাররাইট করে দিচ্ছি, ছেড়ে দাও। ও আচ্ছা 172 ছিল তো। হ্যাঁ আমি খেয়াল করিনি, আমি 192 দিয়ে করে দিয়েছি। অ্যাকচুয়ালি নেটওয়ার্কটা আমি যেটা নিজে করেছিলাম 192 তে, তো ওইটা ভুল করে হয়ে গেছে, আমার মাথাতে ওটাই ঘুরছে। অ্যাকচুয়ালি ওটা 172 হবে। দাঁড়াও আমি এখানে গেটওয়ে গুলোকে ফিট করে দিই আগে। না, এটা যখন হয় এর গেটওয়ে কি করে এটা হবে, এটাও আমি খেয়াল করিনি। 1.1 এবার ঠিক আছে। আমি ওখানে জাস্ট গিয়ে আমি চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা এটা দিয়েছি কত, এটা হচ্ছে 30 কে দিয়েছিলাম, এর এটা হবে এটা হবে। সিমিলারলি এখানেও তাই করে দাও। ঠিক আছে, ব্যাস সেটা হয়ে গেল। আমি তাহলে এখানে শুধু এখানে গিয়ে চেঞ্জটা করে দিতে হবে, আর কিছু না। দাঁড়াও, INT ইন্টারফেস if 0/0/0.1 acceleration। স্যার এরপর করে দিলেই চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ ওভাররাইট করে দিচ্ছি আমি। ওভাররাইট করে দিলে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এটা কোনখানে দিলাম, এটা f0/1, তার মানে এটা হচ্ছে 172.16 1.1। তার মানে এটা কোন ভিলানের জন্য দিলাম, এটা দিলাম হচ্ছে ভিলান 10। অ্যাড্রেস 172.16 ডট কত আছে ওটা, এটা আছে হচ্ছে 1.1 হবে, 1.1 স্পেস। এটা হচ্ছে পরেরটা হচ্ছে 30। অ্যাড্রেস এটা কত হচ্ছে 16.3.1।
কনফিগারেশন ঠিকই আছে। স্যার সুইচ থেকে স্যার রাউটারের পোর্টটাকে কোনো কি মোড চেঞ্জ করতে হবে, অ্যাক্সেস মোড? না না না, এটাও ট্রান্সপোর্ট আছে, কারণ এটা তো পরস্পর ডেটা পাঠিয়েছে, অসুবিধা নেই, সেম পোর্টে গেছে। তার মানে আমার এখানে যেতে হবে, কনফিগারেশন আমার ঠিকই আছে, ভুল তো কিছু নেই। আমি একটু রাউটারের কনফিগারেশনটা একটা চেক করি যে আদৌ আমি যেটা করলাম এটা ওভাররাইট হয়েছে কিনা। স্যার আমাকে একটা এরর দিয়ে দিয়েছে স্যার। কি গো? আমাকে স্যার একটা এরর দিচ্ছে, সেটা হচ্ছে দ্য ভিআইডি ইজ অলরেডি কনফিগার্ড অন অ্যানাদার পোর্ট। দাঁড়াও দেখছি। এই তো ওভাররাইট করেছে, ঠিকই তো আছে। 16.1 নিয়েছে, F0 বাই 0.1 নিয়েছে। আচ্ছা, .2 তে নিয়েছে 3.1, 0.2 তে নিয়েছে 3.1। 0.2টা আমি কাকে দিয়েছি? থার্টিকে। 0.1, হ্যাঁ ঠিকই তো আছে, থার্টিকে পেয়েছি, ভালো কথা। তাহলে তো ঠিকই আছে, কনফিগারেশন আমার তো কিছু ভুল হয়নি। এই যে 0.3, এই প্রোটোকল অ্যাপ আছে, একে দেওয়া আছে কত? 2.1। 0.3 কে, 0.3 কে দেওয়া আছে 2.1, ঠিক আছে। তার মানে 20 যেটা, একে 2.1 দেওয়া আছে, দেখি তো এতে তাই করা আছে কিনা। হ্যাঁ ঠিকই তো আছে। ঠিকই তো করা আছে, ঠিক আছে দাঁড়াও। দেখি, সাকসেসফুল। হুম, তার মানে এইখানটাতে কিছুটা প্রবলেম মনে হচ্ছে হয়েছে। আইটি ট্র্যাকিং তো, ট্রাঙ্কিং ঠিক আছে, কারণ এখান থেকে এখানে প্যাকেট যাচ্ছে। আমি যদি এখানকার 30-র সঙ্গে এখানকার 30কে মেলাই, সাকসেসফুল। তার মানে আমার ট্রাঙ্কিং ঠিক আছে, ভিলান ক্রিয়েশন ঠিক আছে, তার মানে আমার প্রবলেমটা মনে হচ্ছে এই জায়গাটাতে একটা কিছু হয়েছে। ঠিকই তো আছে, কোনো তো ভুল নেই। 0.1 দিচ্ছি 1, 0.2 তে 3.1, 2.1। আচ্ছা, এখানে আইডি গুলো দেখি। 20 তে দিয়েছি, আহ, আমার মনে হচ্ছে এখানে একটা ভুল হয়েছে কিছু। 20তে 2.3, দেখো তো এটার গেটওয়ে কত? 2.1 আছে, এটার গেটওয়ে কত? 2.1 না, তাহলে তো ঠিকই আছে। 22.1, 30 কত আছে? 30 আছে 3.1, 3.1 ঠিকই তো আছে। 10 এর আছে 1.1, 1.1।
सर बोलो। सर सेम नेटवर्क है, इससे प्रॉब्लम तो नहीं ना हो रही? স্যার আমার সে হঠাৎ করে সব কাজ করছে। করছে? হ্যাঁ স্যার, আপনি স্যার ওই নেটওয়ার্কটা দেখেন, ওই ডট থ্রিতে আপনি নেটওয়ার্কটা ভিলেন 20 দিয়েছেন, আমি তো স্যার চেঞ্জ করে ডট থ্রিতে আপনি ভিলেন 30 দিলাম, এখন কাজ করছে। ওটা বোধহয় ভুল হয়েছে, আমি তাই জন্য ভাবছি এটা মনে হচ্ছে ভুল হয়েছে তো আমার, তো ওই জন্যই কাজ করছে না। হ্যাঁ স্যার, কোনটা আপনি বললে? স্যার এনভিডিয়া ক্লিয়ার করে স্যার নতুন করে করুন আরেকবার, সুবিধা হবে। কোনটা বলো তো, কোনটা বললে? কি করেছিস? সুইচ টু তে? স্যার ইন্টারফেস F0/0.2 যেটা ছিল স্যার, হ্যাঁ। ওখানে স্যার আপনার ভিলেন 30 ছিল, আর ডট আচ্ছা, থ্রিতে স্যার আপনার ভিলেন 20 ছিল। আমি স্যার ডট থ্রিতে ভিলেন 30 দিয়েছি, আর ডট টুতে স্যার ভিলেন 20 দিয়েছি, কাজ করে যাচ্ছে আমার। তুমি কি আমার কনফিগারেশনটাই করেছো? হ্যাঁ স্যার। তাহলে আমারই মনে হচ্ছে এখানে কোনোটা, ওই যে বললাম আমি ওইখানটা বোধহয় দিতে মনে হয় কোনোটা গন্ডগোল করেছি আমি এখানে। আমার মনে হচ্ছে এখানে এটা দিতেই গন্ডগোল করেছি, মানে এখানে ডট টুতে ভিলেন 20 দেবো। ডট থ্রি তে কত দিয়েছো বললে? স্যার ভিলেন 30টা। 3 তে 30, মানে 30 তে 3 দিয়েছে, আর এখানে স্যার 20 তে 2 দিয়েছে। 30, হ্যাঁ 30 তে তো থ্রি আছে, এই তো 30 তে তো থ্রি রয়েছে। আমি স্যার ইন্টারফেস যেটা বলছি স্যার, সাব ইন্টারফেস ইন্টারফেসটা, সাব 0.0.3। ইন্টারফেসটা বলছো? হ্যাঁ দাঁড়াও, স্যার। সাব ইন্টারফেসটা কি দেখিনি একবার। এই যে পয়েন্ট থ্রিটা বলছো তো? হ্যাঁ স্যার, যেখানে 0.3 যেখানে আছে ওখানে স্যার ও দিয়েছে মানে ভিলেন 30 দিয়েছে, আর যেখানে 0.2 F ও হ্যাঁ, তা 0.02 আছে থার্টি, ওখানে। ভিলেন 30 তো ঠিকই আছে, ভিলেন 30 তো আমি 3.1ই দিয়েছি, এই তো দেখো না, এই তো আমি স্যার অ্যাকচুয়ালি স্যার পুরোটাকে নতুন করে করলাম রাউটারের কনফিগারেশনটা। ভিলেন 30 তো এখানে করেছি আমি, তো কোনো ভুল কিছু করিনি। ভিলেন 30তেই তো আমি পয়েন্ট তোমার দিলাম। হতে পারে, আমার মনে হচ্ছে এইখানে একটা কিছুতে আমি এদিক ওদিক হয়ে গেছি সাজানোতে। স্যার নতুন করে করুন স্যার রাউটারটার কনফিগারেশন। আচ্ছা ঠিক আছে, বলো বলো, আমি নতুন করেই যাচ্ছি, চলো। অনেকটি বললাম, হচ্ছে আইএনটি ইন্টারফেস, প্রথম হচ্ছে F0/0, ঢুকলাম। ডট ওয়ান কিউ, কত আছে ডট ওয়ান কিউ জানো, ওটা কত কত দিয়েছি? পয়েন্ট ওয়ানটাকে স্যার 10 ভিলেন না? 10। হ্যাঁ স্যার ভিলেন 10। দিলাম। আইপি অ্যাড্রেস কত দিয়েছি বলো? তুমি স্যার কত দিয়েছো বলো? 172.16.10। 1 0 নয়, 1 1 দিয়েছো বলো। হ্যাঁ স্যার। 1 0 তো নেটওয়ার্ক। হ্যাঁ স্যার ভুল হয়ে গেছে। দিলাম, এক্সিট করলাম। এবার হচ্ছে আইএনটি F0/0.2, এন্টার, এনক্যাপসুলেশন ঢুকলাম। হ্যাঁ, এখানে কত ভিলেনটা দিয়েছি বলো? স্যার 20 দিন স্যার, ভিলেন 20। দিলাম। কনফিগারেশন অফ মাল্টিপল it is not permitted, the VID is already configured, পয়েন্ট থ্রি তে দেখেছো? আপনি তাই স্যার তোমার এনভিডিয়ামটা ক্লিয়ার করে নিন স্যার, হ্যাঁ হ্যাঁ, এনভিডিয়ামটা স্যার ক্লিয়ার করে নিন। তাই তো পুরো জিনিসই হাওয়া হয়ে যাবে। আপনি স্যার প্রথম থেকেই তো করছেন স্যার ইন্টারফেস, অবশ্য আপনি সেটা ঠিক কথা, সেটা অবশ্য ঠিক কথা বলেছো। এক্সিট স্যার করছি, প্রথমবারটা কিছুটা অসুবিধা করছে নাহলে। কিছুটা হচ্ছে, হ্যাঁ আমারও মনে হচ্ছে তাই। কি করলাম বানানটা, এনভিরাম বোধহয় হবে না। চলে গেছে আশা করি, কমপ্লিট হয়ে গেছে, ইরেজ হয়ে গেছে। হুম, বলো কনএফ, আমি একটা ফ্রেশ করে করছি। আইএনটি, ওটা কত ছিল? F0/0,
আর এটা কত দেওয়া আছে বলো? 0.1টা 10K না? এটা কি 10K দেওয়া আছে? হ্যাঁ স্যার। হুম, ভালো কথা। আইপি অ্যাড্রেস কত দেওয়া আছে? 172.16.1.1, তাই তো? হ্যাঁ স্যার। হুম। এক্সিট করলাম, INTF0/0.2 তে ঢুকলাম, ঢুকে হচ্ছে সরি এনক্যাপসুলেশন ডট কততে বললে জানো? 20 না? হ্যাঁ স্যার। আচ্ছা দিলাম, ঠিক আছে। কিন্তু ওটাতে হবে না কেন? কারণ আমি তো কোনো ভুল কিছু দিইনি। ধরো 10K দিয়েছি, 17 এত, 20K দিয়েছি 2। ঠিকই তো আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 1 2 3, 1 2 3, ঠিকই তো আছে গো। আমার তো এখানে কোনো গন্ডগোল মনে হচ্ছে না, নাকি আমার চোখে ধরা পড়ছে না, আমি বুঝতে পারছি না ঠিক। ভিলেন 10, 16.1.1, ভিলেন 10.1, ভিলেন 20, ভিলেন 20 হচ্ছে, ভিলেন 20 হচ্ছে 2.2, এখানে হচ্ছে 2.1, ঠিক আছে। ভিলেন 2.2.1 ঠিকই আছে। 30, 30 হচ্ছে 3.2 3.1, ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে 30, 30 হচ্ছে 3.3 3.1, ঠিকই তো আছে। তার মানে আমি ভিলেন 10, তার মানে আমি 10টা অ্যাসাইন করছি F0/1। পয়েন্ট 1-এ আছে 1.1, ঠিক আছে। পয়েন্ট 2-তে আছে 3.1। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে পয়েন্ট 2-তে না 2.1 হয়ে যাবে, বুঝেছো? পয়েন্ট 2-তে 2.1 হয়ে যাবে, কারণ পয়েন্ট 2 যেটা করেছি ওটা তো 2 দিয়েই 2.1, পয়েন্ট 2-তে আমি ওইটাই করার চেষ্টা করেছিলাম, তাহলে মনে হয় এটা চেঞ্জ হয়ে যাবে। ঘেটে গেল জিনিসটা, বুঝতে পারছি না এখান থেকে। তুমি কি এই কনফিগারেশনটাই দেখেছো? আমাকে একটু বলো তো, নাকি হ্যাঁ এখানে স্যার, কিছু? একদম কনফিগারেশন স্যার। ঠিক আছে দাঁড়াও, ঠিক আছে দাঁড়াও। এবার বলো। অ্যাকচুয়েশন
এটা কত দেবো বলছো? এটা 30 দেবো তাই তো, না 20 দেবো বলছো তো? স্যার আপনার 20-তে স্যার আপনি 0.3-তে স্যার 0.3-তে স্যার 30 দিন স্যার। দাঁড়াও ঠিক আছে, আমি ওটাকে আগে আমি চেঞ্জ স্যার কিছু করি। পরপর করেছি, আমার মানে আপনার কনফিগারেশন সময় কিছুটা গন্ডগোল হয়েছিল এদিকে আগে। হ্যাঁ আমার মনে হচ্ছে তাই। ঢুকলাম, ঢুকে আমি যেটা করছি, নো এনক্যাপসুলেশন ডট 1Q, কি দিয়েছিলাম ওখানে? 30 দিয়েছিলাম না, 30টাকে ইরেজ করে দিলাম। ঠিক আছে, এইবার আমি আহ, কত দেবো বলছো? 0.3-তে কত দেবো? 20? না তো, ভুল করলাম, 20 দিয়েছিলাম। দাঁড়াও, 20, এইবার ঠিক আছে। এনক্যাপসুলেশন ডট, এইবার আমি দিচ্ছি এখানেতে। এবার বলো তো আইপি অ্যাড্রেস কত আছে? 30টা কত বলো তো? 172.16. 3.1 স্যার। আচ্ছা, তাহলে আমাকে দু একটা বাকি রইলো। এক্সিট করলাম, এবার আমি ঢুকছি INT F0/0.2 এনক্যাপসুলেশন। আচ্ছা, এর আগে করতে হবে নো এনক্যাপসুলেশন, ওটাকে এবার হাঁটাতে হবে। নো এনক্যাপসুলেশন ডট 1Q, এটাই বোধহয় 30 ছিল। হুম, এইবার দেখা যেতে পারে। হচ্ছে না, কিছু একটা মনে হচ্ছে গন্ডগোল হয়েছে এখানটায়। একটু হ্যাপাজার্ট হয়ে গেছে, মানে এখানে 20, এখানে 10, 30, এইটা করতে গিয়ে একটু গন্ডগোল পেয়ে গেছে। হ্যাঁ স্যার, তোমরা একটা টেন কাজ টোয়েন্টি, করবে। টেন হ্যাঁ টোয়েন্টি বলো। থার্টি সবগুলো বলছি স্যার, সবগুলোতে 10-20-30, 10-20-30, 10-20-30 হ্যাঁ রইলো। ওইটা হলে এখানে একটু হ্যাপাজার্ট হয়ে গেছে বলে আমারও মনে হয় এটা দিতে গিয়ে একটু এদিক ওদিক হয়ে গেছে। যাই হোক, এই কনফিগারেশনটাকে রেখে দাও। রেখে তোমরা যেটা করো সেটা হচ্ছে 10-20-30, 10-20-30, একদম তোমরা এইভাবেই ফেলে দাও। ফেলে এইভাবে করবে, সেটা বলে এইগুলোকেও চেঞ্জ করে দাও। এগুলো তো কনফিগার করা হয়নি, এটাকে জাস্ট 10 করে দাও, 10-20-30 করে দাও। মানে ফিনান্স সেলস এইচআর, ফিনান্স সেলস এইচআর, ফিনান্স সেলস এইচআর করলেই হয়ে যাবে। যা কনফিগারেশন এটাই হবে, এই কনফিগারেশনই হবে। আমার মনে হচ্ছে আইপিটা একটু এদিক ওদিক হয়ে গেছে, বা ভিলান এই 30-20টা গন্ডগোল হয়ে গেছে, আর সেটা আমি ট্র্যাক করতে পারছি না এখান থেকে। ও ঠিক আছে, আরেকটা জায়গায় দিচ্ছি, দাঁড়াও। কোডগুলো কি ঠিক আছে? 1, 2,
এখান থেকে ঠিক করতে পারা যাচ্ছে না। তোমরা একটু করো তো, এটা করে আমাকে বলবে তো, একটু সাজিয়ে দেবে। হ্যাঁ স্যার। কনফিগারেশনটা দেখে নিয়েছো তো? হ্যাঁ স্যার, লিখে নিয়েছি। ব্যাস, এটা করে আমাকে বলবে তো নেক্সট দিন। ওকে এটাকে স্যার। আমি একটু সাজিয়ে গুছিয়ে নেবো। ওকে স্যার। এটা নতুন করে আমিও সাজিয়ে গুছিয়ে নেবো একটু। আমার স্যার মনে এটা হচ্ছে কি, প্রথম থেকে একবার স্যার খুললে আবার করতে হবে স্যার নতুন করে। হ্যাঁ হ্যাঁ, ওটা কি হবে হচ্ছে বলো তো, আমি 30-20-20-30 এটা আগে পরে হয়েছে তো, হ্যাঁ ওই স্যার। জন্যই গল্পটা হয়ে গেছে, ওই জন্যই স্যার গল্পটা হয়ে গেছে। এইটাতেই স্যার এইগুলাতে এরকম অসুবিধা স্যার, একটা কোথাও ভুল হয়ে গেলে খুব মুশকিল হয়ে যায়। এই তো, এ কোথা থেকে করলে, যে কোনো চেঞ্জ করেছো কি রাজশ্রী। রাজর্ষি? না স্যার, আমি স্যার শুধু রাউটারের এনভায়রনমেন্টটাকে উড়িয়ে দিয়ে নতুন করে কনফিগার করেছি। কোনটা, রাউটারটাকে? হ্যাঁ স্যার। আর স্যার আমার খেয়ালে পড়ছে না, আমি মনে হয় সুইচের ওই আপনার ওই রাউটারের যে ইন্টারফেসটা আছে ওটা হুম কোনো হুম। স্যার ট্রান্সপোর্ট করেছিলাম। কিন্তু আমি স্যার ঠিক খেয়ালে পড়ছে না করেছি কি করিনি আদৌ। সুইচের গুলো তো ট্রান্সপোর্ট করতে হয় না। না স্যার, আমি শিওর না স্যার। না না, আমি করি। সুইচের গুলো করতে হবে, এইগুলোকে ট্রান্সপোর্ট তো করতেই হবে, কিন্তু হ্যাঁ স্যার। এটাকে তো ট্রান্সপোর্ট করতে হয় না। আমি স্যার শিওর না স্যার, মনে পড়ছে না আমার। না না না, ট্রান্সপোর্টের কোনো গল্প নেই তো ওখানে, ওটাকে ট্রান্স তাহলে করবো স্যার কেন? আর ট্রান্সপোর্ট তো আমি তো এনক্যাপসুলেট করে দিচ্ছি এখানে প্রত্যেকটাকে সাব ইন্টারফেসে গিয়ে। কেসটা আমার কাছে একটু এ লাগছে যে কোথা থেকে এটা গেল। না, আমার মনে হচ্ছে এই এই আইপির এইখানটাতেই একটু গুলিয়েছে, মানে 10-20-30 এইখানটাই গুলিয়ে গেছে, আর কিছুই হয়নি। না তো কনফিগারেশন, না তো কনফিগারেশন ঠিক আছে, বুঝছি কি করে। আমার ভিলান টু ভিলান কমিউনিকেশন তো হচ্ছে, মানে ইন্টার ভিলান কমিউনিকেশনটা তো হচ্ছে, আপনি স্যার তাই রাউটারে না? একবার আইপি রুটটাকে চেক করুন স্যার। হ্যাঁ, রাউটারে স্যার একবার আইপি রুটটাকে চেক করুন। একে এক, দুয়ে দুই, তিনে তিন। স্যার সেম আছে স্যার আমার। না না, ঠিকই আছে, তার কারণ আমি তো এখানে তুমি যেটা দেখছো এটা তো পরের চেঞ্জটা করেছো, ঠিক আছে, কিন্তু তোমার তো এখানে গিয়ে একে এক করতে হবে। দাঁড়াও, এখানে কি আমার করা আছে? তিনে তিন, তিনে তিন করা আছে, একে একে এক করা আছে, দুয়ে দুই করা আছে। আচ্ছা দাঁড়াও, এখানে হচ্ছে দুই করা আছে, তিন করা আছে, এক করা আছে, এটা তো সবই করা আছে। আচ্ছা, আমি আর একটা জিনিস টেস্ট করি। 30 সঙ্গে 30, PC1 PC5, হ্যাঁ সাকসেসফুল, তার মানে মানে ইন্টার ভিলান গুলো কাজ করতে, তার মানে ভিলান আমার ঠিক আছে কনফিগারেশন। রাউটারে গিয়ে একটু দেখতে হবে, রাউটারের কেসটা আমাকে একটু দেখতে হবে। ঠিকই করেছে, এত ভুল তো করার কথা নয়। রাউটারে 1 নম্বরে গেলাম, গিয়ে আমি 1Q করে দিলাম। হুম, আমার মনে হচ্ছে রাউটারের এই জায়গাটাতেই আর কি একটু প্রবলেমটা হয়েছে, আর কিছু না। একে এক, দুই দুই, তিনে তিন। ফেলটা কেন দেখাচ্ছে? হুম, এটা দেখো।
তাহলে এই 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 জায়গাটাতেই আমার গন্ডগোলটা হচ্ছে। ঠিক আছে, এটা তোমরা একটু দেখে নিও, তোমরা একটু অর্ডারে করে নিও, তাহলেই হবে। কনফিগারেশন সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা কি স্ন্যাপ নিয়ে নিয়েছো তো? হ্যাঁ স্যার। এটা নিয়ে নিয়েছো তো, ব্যাস ঠিক আছে। এটা এটা করবে, করে বরঞ্চ করে আমাকে আবার দেখাবে, ব্যাস ডেস্কটপটাকে শেয়ার করে আমাকে দেখাবে একটু। এটা আমিও একটু চেঞ্জ করে দেবো, মানে চেঞ্জ করে 1 2 3 1 2 3 করে করবো, ফ্রেশ করে আর কি। ঠিক আছে, ওকে। জিনিসটা বুঝে গেছো তো? ক্লায়েন্ট, ভিটিপি ক্লায়েন্ট সার্ভার, এগুলো ক্লিয়ার হয়েছে মনীষ? কি রে বাবা, এরা নেই নাকি? হ্যাঁ স্যার। यस सर। ये क्लियर हुआ कि नहीं? यस सर। एक बार घर में कर लेना।